একজন উদ্যোক্তা কিভাবে ভারসাম্য রাখবেন তার ব্যবসার বৃদ্ধি এবং আইনগত সম্মতির মধ্যে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্নগুলো অনেকটাই রুলস রেগুলেশনের মধ্যে চলে আসছে। কিছুটা মনোটোনাস আপনাদের মনে হতে পারে ভাইয়ারা, উদ্যোক্তা ভাই বোনেরা। আমি রিকোয়েস্ট করব যে রুলস রেগুলেশনস বিপদে পড়ার আগে বিরক্তিকর, আর বিপদে পড়লে এটা মধুর হয়ে যায়। এই জন্য আপনারা আগের থেকে এটাকে মধুর বানিয়ে ফেলেন, তাহলে আর বিপদে পড়বেন না। যেমন একটা কথা আমরা বলি না, যে আপনি যদি খাওয়াটাকে ওষুধের মতো খান তাহলে আপনাকে ওষুধ খেতে হবে না, আর আপনি যদি খাওয়াটাকে প্রচুর পরিমাণে খান তাহলে একসময় ওষুধটাকে আপনাকে খাওয়ার মতো করে যেভাবে খান প্রচুর খেতে হবে। তো দ্যাটস ওয়াই আপনি কখন মেনটেন করবেন এটা আপনার ডিসিশন, কিন্তু যদি বিপদ চলে আসে তখন কিন্তু এই ল অ্যান্ড অর্ডারগুলো অনেক ধরনের বিপাকে আপনাকে ফেলবে। এই জন্য এগুলো জেনে জেনে করলে আপনি সুবিধা থাকবেন, কেয়ারফুল থাকবেন, তাই না? আচ্ছা, যে প্রশ্নটায় আসি, সরি, ব্যবসা শুরু করার আগে আপনার অ্যাকাউন্টিং এবং কমপ্লায়েন্স সিস্টেম আপনি তৈরি করুন। ব্যবসা যখন করছেন আপনার অ্যাকাউন্টসটা কিভাবে আপনি মেনটেন করবেন, কারা মেনটেন করবেন, কি মেনটেন করতে হবে, এদেশের কমপ্লায়েন্স কি আছে সেই জিনিসগুলো আগে জানুন। যেমন মোটা দাগে যদি বলতে পারি, ভ্যাট কমপ্লায়েন্স, কর্পোরেট ট্যাক্স কমপ্লায়েন্স, এক্সাইজ ট্যাক্স আছে, ট্যাক্স সংক্রান্তগুলো, ইএসআর আছে, এএমএল মানি লন্ডারিংয়ের কমপ্লায়েন্স আছে, তারপরে গোএমএল আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি আগে দেখেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। 2026 থেকে আপনারা সবাই জানেন যে ইনভয়েসিং হতে যাচ্ছে, তাই না? B2B ইনভয়েসিং হয়ে যাবে, আর 2027-এ B2C সম্ভবত ইনশাল্লাহ ইনভয়েসিং হয়ে যাবে। এটাও এক ধরনের কমপ্লায়েন্স, ঠিক বলবো না, রেগুলেশনস বলবো, যে গভর্নমেন্টের পক্ষ থেকে আসছেন, এটা সবাইকে পালন করতে হবে। যারা ইলেকট্রনিক্স বিজনেস করেন, আমরা কিছুদিন আগে জানি, সেগুলো কিন্তু আপনার এক্সাম্পটেড করে দেওয়া হয়েছে, তাই না? ওগুলোর কোনো ভ্যাট, মানে B2B হলে আপনি ভ্যাট দিবেন না, ডিক্লারেশন দিতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যা অলরেডি আছে সেই কমপ্লায়েন্সগুলো জানবেন, আর যেগুলো সামনে আসবে সেগুলো আপনি জানার ব্যবস্থা রাখবেন সবসময়। রেগুলার আপনার যে সমস্ত ট্যাক্সের যে বিষয়গুলো আছে, বা এই যে বললাম কমপ্লায়েন্স আছে, সেগুলো আপনার কোম্পানির ট্যাক্সটা কিভাবে বা কমপ্লায়েন্সটা সঠিক কিনা এটা একটু জাজ করাবেন। আমরা কি করি, হেলথ চেক আপ করি না মাঝে মাঝেই, 3 মাস 6 মাস পর পর কোনো কিছু না হলেও ডাক্তার জিজ্ঞেস করে কেন আসছেন, কি অসুবিধা, কি অসুবিধা নাই, এমনি দেখেন না ডাক্তার সাহেব ভালো আছি কিনা খারাপ আছি। আমি তো ফিল করছি ভালো আছি, কিন্তু আসলে কারণ আমরা তো একদিনেই কোনো কিছু ভেঙে পড়ে না, কলাপস করে না, তাই না? ধীরে ধীরে পড়ে। তো সেই ধীরে ধীরে কি কলাপস হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে কিনা। কোলেস্টেরল তো একদিনে বেড়ে আপনার 300 400 500 হবে না, আপনার প্রথমে 201 হবে, 202 203 এরকম হবে, তাই না? তারপরে ট্রাইগ্লিসারাইড তো আপনার একদিনে বাড়ে না, আপনার ডিস্কের কম্প্রেশন তো আর একদিনে হয় না। তো এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে হয়। আর এই জন্য আপনি যদি রেগুলার চেক আপের মধ্যে থাকেন তাহলে আপনার শারীরিক সুস্থতা বোঝা যায়। এরকমভাবে আপনার কোম্পানিকে আপনার রেগুলার চেক আপের মধ্যে রাখতে হবে। তো শারীরিক সুস্থতা ডাক্তার দেখে, মেডিকেল ডাক্তার। আর এই ধরনের সুস্থতাগুলো আপনার কোম্পানির সুস্থতা যারা, যে কর্তৃপক্ষ দেখে, তাদের সাথে আপনার শরণাপন্ন হতে হবে। এরপর যেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোম্পানির পুরনো হয়ে থাকে এবং নতুন কোনো বিনিয়োগে যেতে চান, আপনি বা এক্সপানশনের দিকে যেতে চাচ্ছেন, এটার ইম্প্যাক্টটা দেখতে হবে আপনার। এটা সম্পর্কে ওই যে অপরচুনিটিটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। আপনার কোম্পানির একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকা উচিত। আপনার অ্যাপ্রুভাল প্রসিডিউর, আপনার যদি ডিসকাউন্ট দেয় আপনার কোম্পানি থেকে কেউ, তাহলে কি ধরনের প্রসিডিউরটা আপনি মেনটেন করছেন। যার ইচ্ছা আপনার ইনভয়েস মডিফিকেশন করছে, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, যার ইচ্ছা প্রাইস কমাচ্ছে বাড়াচ্ছে, এরকম না। একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর থাকবে। প্রত্যেকটা প্রসেসের, মানে প্রত্যেকটা কাজের একটা সুন্দর একটা প্রসেস থাকতে হবে, সবাই সেই প্রসেসটাকে মেইনটেইন করবে বা পালন করবে। আর আরও যেটা হচ্ছে যে আপনাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট থাকা উচিত, আমি মনে করি ছোট বড় সবারই হোক। অর্থাৎ মাসে, বছরে 6 মাস পরে, 3 মাস পরে একবার আপনার যারা স্টাফ বা কলিগ আছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। আপনার ক্লায়েন্ট সম্পর্কে, এই দেশের কালচার সম্পর্কে, এই দেশের রুলস রেগুলেশন সম্পর্কে তাদেরকে আপনি জানান। আর এটা এটা অনলাইন ভিজিবিলিটি আপনাকে বৃদ্ধি করতে হবে। এই হচ্ছে বিষয়। আর যেটা সরকারের যে রেগুলেশনসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। তো কী হবে যে এক্ষেত্রে আপনার বিজনেসও বৃদ্ধি হবে, যেমন অনলাইন ভিজিবিলিটি আপনার বিজনেসকে বৃদ্ধি করবে। কিন্তু অনলাইন ভিজিবিলিটি যখন আপনি বাড়াবেন, তখন অনলাইনে কী কী জিনিস করা যাবে আর করা যাবে না, এই কমপ্লায়েন্স আপনাকে জেনে করতে হবে। তার মানে দুইটা কিন্তু আপনার পরিপূরক, এটা পরিপন্থী না। আমরা যেটা প্রশ্নটা অনেকে মনে করি যে কমপ্লায়েন্স কি আমি মেনটেন করব, সেটা কি আমাকে টেনে ধরবে আমার বিজনেস প্রবৃদ্ধিকে? না, আপনার অনলাইন ভিজিবিলিটি আপনার বিজনেসের প্রবৃদ্ধি বাড়াবে।
ক্লায়েন্ট বাড়াবে। এই জন্য আপনাকে জানতে হবে সঠিকভাবে অনলাইন কিভাবে আমি পালন করতে পারি, অনলাইন ভিজিবিলিটি সঠিকভাবে পালন করে। আপনি একটা বোর্ড লাগাবেন, এদেশের গভর্নমেন্টের রুলস আছে, রেগুলেশন আছে, বোর্ডটা কতটুকু হতে হবে, কি হতে হবে, আপনি সেটা জেনে তারপর লাগাবেন। তার মানে কি, আপনার অনলাইন এই যে বোর্ডের ভিজিবিলিটি যদি আপনি বাড়ানোটা, এটা এক ধরনের আপনার বিজনেস প্রবৃদ্ধির জন্য, এবং সঠিকভাবে পালন করাটা এটা কমপ্লায়েন্স। তো এই দুটো আসলে সম্পূরক, পরিপূরক, আপনার এটা এটা পরিপন্থী না। তো আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ধন্যবাদ।